সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার। আমি রেকি গ্র্যান্ড মাস্টার কিশোর কর্মকার। আমি বিভিন্ন রকম থেরাপি শিখিয়ে থাকি, যেমন উদাহরণ হিসেবে বলা যায় রেকি থেরাপি, পেন্ডুলাম ড্রাউজিং, একুপ্রেসার, মেডিটেশন, ব্রেন জিম এবং আরও এমন কিছু গুপ্ত টেকনিক এখানে শিখিয়ে থাকি, যেগুলো আপনারা শিখলে আপনাদের লাইফস্টাইল এবং জীবনের প্রতিটি মুহূর্তে সম্পূর্ণভাবে কাজ করবে। এই সমস্ত কোর্সগুলো যদি আপনি শিখতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যোগাযোগ করবেন। দয়া করে এই নম্বরে আপনারা কল করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিশুদ্ধ চক্র নিয়ে একটি ছোট্ট রেমিডি পার্ট তুলে ধরেছি। যে রেমিডি পার্টটিতে যদি 3টি প্রসেস আপনি ব্যবহার করেন তাহলে আপনার বিশুদ্ধ চক্রের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি ধীরে ধীরে ইমপ্রুভ পাবেন। বিশুদ্ধ চক্র আমাদের প্রথমে জানতে হবে বিশুদ্ধ চক্রটি কি। দেখুন, ঈশ্বর প্রদত্ত এমন কিছু কিছু অদৃশ্য অঙ্গ আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। সেগুলো প্রতিটি ঈশ্বর কেন্দ্রিক অদৃশ্য লেভেলের অঙ্গ। তার মধ্যে একটি হলো বিশুদ্ধ চক্র। এটি হলো আমাদের গলার মাঝখানে। এই মাঝখানের যে একটি চক্র সিস্টেম, সেটি হলো বিশুদ্ধি চক্র। এই বিশুদ্ধি চক্র যখন কোনো ব্যক্তির প্রবলেম বা সমস্যা আসে, তখন তার স্বরভঙ্গ বা কথা বলার মধ্যে জড়তা, ততলামি এবং যে সমস্ত কথাবার্তা পরিবারের মধ্যে ঠিকমতো বড় ব্যক্তিদের কাছে তুলে ধরতে পারছেন না বা বলতে পারছেন না, তো এই সমস্ত সমস্যাগুলো আসে একমাত্র বিশুদ্ধ চক্র উইক পজিশনে থাকলে। তো এই রেমিডি পার্টটি যদি সে সমস্ত ব্যক্তিরা ব্যবহার করেন, অর্থাৎ যারা এখনো পর্যন্ত স্পিরিচুয়ালিটি নন, অর্থাৎ যেমন স্পিরিচুয়ালিটি বলতে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রকম থেরাপি, স্পিরিচুয়াল থেরাপি রয়েছে, সেগুলো এখনো পর্যন্ত শিখেননি বা শিখতে অসুবিধা আছে, সে সমস্ত ব্যক্তিদের জন্য এগুলো অতি অবশ্যই কাজ করবে। এবং যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত বিভিন্ন রকম থেরাপিগুলো শিখছেন বা শিখেছেন, সে সমস্ত ব্যক্তিদের জন্য আরো বেশি কাজ হতে পারে। এই অবস্থায় যেভাবে করানো হবে আপনিও ঠিক সেইভাবে করতে থাকুন। এভাবে নিঃশ্বাসটা ভিতরে প্রবেশ করার সাথে সাথে এই শব্দটি করতে হবে, অর্থাৎ গলার সামনের অংশটিকে কম্পিত করতে হবে। এইভাবে এভাবে করতে হবে। নিঃশ্বাসটিকে গলাটিকে ভাইব্রেশন করার সাথে সাথে ভিতরে প্রবেশ করাবো। প্রবেশ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ শ্বাসটিকে কিছুক্ষণ বন্ধ রাখার পর মুখটিকে হা করে বাইরে নির্গত করাবো। এই প্রসেসটি কিছুক্ষণ করুন। স্টেপ 2, এক্ষেত্রে আমরা মুখ দিয়ে শ্বাসটিকে নেব এবং গলার সর্বনিচের অংশটিকে, অর্থাৎ গলার ভিতরের সর্বনিম্ন অংশটিকে আমরা কম্পিত করার সাথে সাথে শ্বাসটিকে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করাবো। করার পর চিবুকটিকে অর্থাৎ থুতনিটিকে গলার নিচের অংশটির সাথে জয়েন করব, যাকে বলা হয় জলন্ধর ক্রিয়া। এটা করার পর কিছুক্ষণ রাখার পর আবার গলাটিকে উপরের দিকে নিয়ে যাব এবং তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ডান নাক দিয়ে প্রেস করবো হালকাভাবে, আর বাঁ দিক দিয়ে অর্থাৎ নাকের বাঁ দিকের অংশ দিয়ে শ্বাসটিকে বাইরে নির্গত করাবো। এই প্রসেসটিকে বেশ কিছুক্ষণ করতে থাকুন আমার সাথে সাথে।
বাইরের দিকে নিয়ে যাব, এভাবে বসতে হবে যেভাবে আমি বসছি। তারপর জিভটিকে পুরোপুরি বিস্ফারিত করতে হবে যতটা বড় সম্ভব, এবং চোখ দুটিকে সম্পূর্ণ বড় করতে হবে। আর আঙ্গুলের প্রত্যেকটি হাতের আঙ্গুল বড় বড় করে, অর্থাৎ ফাঁক রেখে হাঁটুর উপর রাখতে হবে। এবার প্রথমে শ্বাসটা নেব, শ্বাসটা নেওয়া হয়ে গেলে পুরো বন্ধ রাখবো। তারপর আ করে জিভটি বড় রেখে এবং চোখ দুটোকে সম্পূর্ণ বড় রেখে বাইরে শ্বাসটিকে নির্গত করাবো। আমি যেভাবে করছি আপনারা দেখে দেখে হুবহু সেভাবে করতে থাকুন। এবার হাত দুটোকে একটু ঘষে নিন এবং মুখমণ্ডলে একটু মালিশ করুন। কিছুক্ষণ ঘষার পর যখন হাত দুটো একটু গরম অনুভূতি হবে, তারপর থেকে মুখমণ্ডলে মালিশ করুন। বন্ধুরা, এই 3টি মেথড আপনারা যদি প্রতিদিন দৈনন্দিন জীবনে করতে থাকেন, তাহলে আপনাদের গলার যে কোনো সমস্যা, বড় ছোট যাই সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যা থেকে আপনি সুরাহা পেতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিদের থাইরয়েড সমস্যা রয়েছে বা গলার কোনো বড় ডিজিজ বা রোগ রয়েছে, তো সেই সমস্ত ব্যক্তিদের এই 3টি পদ্ধতি রামবাণ হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ অবশ্য আমি গ্যারান্টির সহকারে বলতে পারি আপনার কাজ করবেই, কিন্তু পদ্ধতিটিকে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসের সাথে এবং প্রতিদিন ট্রেডিশনাল হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি প্রতিদিন করতে হবে। তাহলে অবশ্যই এর বেনিফিট আপনি পেতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমি আসছি, ধন্যবাদ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত বন্ধু বান্ধব রিলেশনশিপ মানুষদের মধ্যে বিতরণ করে উপকারিতা করুন।